আপনি আজকে বানের কাজ করলেন বা আপনার শত্রু দমনের ক্রিয়া করলেন তারাপীঠ মহাশ্মশানে। আপনি তো আগে প্রতিকার পরে মূল্য নিয়ে থাকেন, আজকে কতগুলো কাজ করলেন বানের কাজ? বিভিন্ন ভক্ত যারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা রয়েছে, যারা বিদেশে রয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এবং পশ্চিমবাংলার প্রতিটা জেলার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ভক্তরা বিভিন্ন কষ্টে রয়েছে, কেউ সামনের থেকে কেউ বা পিছনের থেকে। ভক্তদের জীবনে যারা খুব কষ্টদায়ক পরিস্থিতির সম্মুখীন করেছে, সেই পরিস্থিতির মুক্তির জন্য অনেক ক্ষেত্রে ষটকর্মের মধ্যে একটি শত্রু দমন ক্রিয়া সুসম্পন্ন করা হয়। আজ তারাপীঠ মহাশ্মশানে প্রবাহমান দ্বারকা নদীর তীরে এই ঘন জঙ্গলের মধ্যে গুরু বামদেব যেখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, গুরু বৈশিষ্ট্যদেব সাধনায় সিদ্ধি লাভ করেছেন, সেই ক্ষেত্রে সিদ্ধভূমিতে শত্রু দ্বারা আমার ভক্তদের যাতে জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল, সেই ভক্তের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করণার্থে এবং জীবনে চলার পথ সুগম করবার জন্য এই তারাপীঠ মহাশ্মশানে তারামায়ের শক্তিতে ষটকর্মের মধ্যে একটি বিশেষ ক্রিয়া শত্রু দমন ক্রিয়া, সেই ক্রিয়া সুসম্পন্ন করা হলো। এবং যে সকল ভক্তের উদ্দেশ্যে এই শত্রু দমন ক্রিয়া করা হয়েছে তারা এই তারাপীঠ মহাশ্মশান থেকে বাড়ি যাওয়ার আগেই কিন্তু তারা একটা পজিটিভ রেজাল্ট, মানে এখান থেকে ক্রিয়া করার পরে আপনার বাড়ি যেতে যেতে রেজাল্ট। শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠে এইটা পবিত্র ভূমি এবং মায়ের ক্ষেত্র, মায়ের ভূমি, অলৌকিক ভূমি। এই ভূমিতে সারা বিশ্বের মানুষ এসে তন্ত্রক্রিয়া করায়। যারা জীবনে সমস্যায় জর্জরিত আছে, সামনে অথবা পিছনের থেকে আপনার ব্যবসায়িক জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, গ্রাম্য জীবন, শহরে জীবন সমস্ত দুর্বিষহ করে তুলেছে, সেই সকল ক্ষেত্রে একমাত্র প্রতিকার তারাপীঠ মহাশ্মশানে শত্রু দমন ক্রিয়া। তারাপীঠ মহাশ্মশানে শত্রু দমন ক্রিয়া সশরীরে উপস্থিত থেকে তারামায়ের এই অলৌকিক ভূমিতে শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠে আপনি শত্রু দমন ক্রিয়া করলে আপনি এই তারাপীঠ মহাশ্মশানে বসেই আপনি একটি সুন্দর রেজাল্ট পাবেন এবং আপনার জীবনের যে অন্ধকারময় দিন যে করছে সেই মানুষের সম্পূর্ণরূপে বিনাশ হবে, সার্বিকভাবে বিনাশ হবে এবং আপনার জীবনে যে পথের কাটা হয়েছিল সে আপনার জীবন থেকে চলে যাবে। মহারাজ আপনি শত্রু দমন করলেন, হ্যাঁ, আর পুতুলের মাধ্যমে কি শত্রু দমন করলেন? এটাও করা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। বিভিন্ন মানুষের বিভিন্ন রাশি চক্র, বিভিন্ন তাদের জীবন এবং তাদের জীবনের মানে চন্ডাল চালানের মাধ্যমে কি আপনি এগুলো চন্ডাল চালানের মধ্যে দিয়ে করা হয়েছে এবং বিভিন্ন মানুষের সমস্যা বিভিন্ন রকম। কারো জীবনে পারিবারিক মানুষই তার ক্ষতির কারণ হয়ে যায়, কারো জীবনে বাইরের মানুষ, কারো বা ব্যবসা বাণিজ্য, এইরকম বিভিন্ন রকম ধরন আছে। সেই ধরন অনুযায়ী ষটকর্মের মধ্যে বিশেষ ক্রিয়া শত্রু দমন ক্রিয়া সুসম্পন্ন করায় তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠে মা তারার আশীর্বাদে এই সমস্ত ক্রিয়া মা তারার শক্তিতে মা তারাই সুসম্পন্ন করেন। আমি মায়ের সেবক, মায়ের অনুগত সন্তান শ্রীগোপাল উপলক্ষ মাত্র। আচ্ছা মহারাজ, এই লেবু দিয়ে কি শত্রু দমন ক্রিয়া করলেন নাকি? এটা সাধারণত যে সকল ক্ষেত্রে নজর দোষ আছে, বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকমভাবে ক্ষতি করা আছে তন্ত্রমন্ত্র দিয়ে, সেই সকল ক্ষেত্রে সেই সমস্যা থেকে নিবারণ করবার জন্য ভক্তদের এই লেবু দিয়ে বিভিন্ন রকম নজর দোষ কাটানো, মন্ত্রর দোষ কাটানো, তার হলো যত রকম সমস্যা আছে, ভূত প্রেত বিভিন্ন উপদ্রব আছে, অপদেবতার উপদ্রব আছে, সেগুলি নিবারণ করবার জন্য এই রকমভাবে ক্রিয়া করা হয়। এর ফলে ভক্তদের সার্বিক মঙ্গল হয়। অনেক সময় দেখা যায় ভক্তদের কোনো রকম ক্ষতি করার কারণে সে কিন্তু সুস্থ হচ্ছে না, বিভিন্ন রকমভাবে ডাক্তারি চিকিৎসা বা রিপোর্ট করার মধ্যে সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু সে সুস্থ হচ্ছে না। সেই সকল ক্ষেত্রে এই যে লেবুর উপরে যে ক্রিয়া করা হয়, এই ক্রিয়ার মধ্যে দিয়ে ভক্তদের সমস্ত যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা যা কিছু সমস্যা থাকুক তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। জয় মা তারা, জয় গুরু বামদেব।